সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কি ব্যাপার, আমার সাবেক স্বামী আর আমার মেয়ে এখানে কি করে? মা মা আরে কি ব্যাপার, এই মেয়েটা তোমাকে মা বলে ডাকছে কেন? সাহেব, ম্যাডামের কোনো দোষ নেই। আসলে আমার মেয়েটার মা নেই তো, তাই মনে হয় ম্যাডামকে মা মনে করে জড়িয়ে ধরেছে। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি দয়া করে আমার মেয়েটাকে ক্ষমা করে দিন। ও আচ্ছা, তুমি যে তোমার সন্তানকে কাজের সাইডে নিয়ে এসেছো, এতে তোমার কাজে ক্ষতি হবে না? না সাহেব, কোনো ক্ষতি হবে না। আসলে ওর মা নেই তো, তাই আমি যেখানে কাজে যাই ওকে সাথে করে নিয়ে যাই। আমি কাজ করি আর ও আমার পাশে বসে খেলা করে। সাহেব, কোনো সমস্যা হবে না। আরে তুমি শিওর তোমার কাজে কোনো ক্ষতি হবে না? জি সাহেব, আমি শিওর, কোনো সমস্যা হবে না। আচ্ছা, উনি যেহেতু এত করে বলছে কাজে কোনো সমস্যা হবে না, তাহলে মেয়েটা থাক না এখানে। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো। ভাই চলুন আপনাকে কাজ দেখিয়ে দিই। মা এদিকে আয়। বলছিলাম কি, মেয়েটা যেহেতু একা, আমিও একা, ও আমার কাছে থাক না, আমি ওর সঙ্গে একটু সময় কাটাই। আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে তোমার কাছে রেখে দাও। ভাই চলো। এই যে শুনছেন, আপনার সঙ্গে একটু কথা বলতাম। জি ম্যাডাম, কি বলবেন বলুন। দেখো, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিয়েছে, তোমার তো তেমন কিছু ছিল না, তাই আমার বর্তমান স্বামীর কাছে আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিয়েছে, তাই আমি আমার মেয়ে আর তোমাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছি। দেখো, আমার বর্তমান স্বামী জানে না যে আমার আগে বিয়ে হয়েছিল, আমার সন্তান আছে। আমার হাজবেন্ড যদি জানতে পারে যে আমার আগে বিয়ে হয়েছিল, আমার মেয়ে আছে, তাহলে আমার সংসারটা হয়তো টিকবে না। দেখো, মাঝে মাঝে আমারও খুব মন খারাপ হয়। আমি যদি আমার মেয়েটাকে কাছে রাখতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমি কি করব বলো, আমার তো হাত পা বাঁধা। আমার স্বামী তো ওকে আর মেনে নিবে না। দেখো, আমি তোমার কাছে অনুরোধ করছি, আমার বর্তমান স্বামী যেন কোনোভাবেই না জানতে পারে তুমি আমার সাবেক স্বামী আর সুমাই আমার মেয়ে, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তোমার কাছে করুণা ভিক্ষা চাচ্ছি, তুমি দয়া করে আমাকে একটু করুণা করো। ম্যাডাম, আমি তো অনেক আগেই আপনাকে ক্ষমা করে দিয়েছি। আমার মনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। কিন্তু একটা কথা কি জানেন ম্যাডাম, আমার মেয়েটা যখন আমার কাছে জানতে চায় যে আমার মা কোথায়, আমি তখন কোনো কথা বলতে পারি না। আমি বোবা হয়ে যাই, আমার মুখ থেকে কোনো কথা আসে না। আমি ওকে বাবা স্নেহ, মায়ের মমতা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি যে আমি ওর বাবা, আমি ওর মা। ম্যাডাম, আমার মেয়েটাকে নিয়ে না আমার অনেক স্বপ্ন ছিল। ও লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে, কিন্তু আমার মনে হয় না সেই স্বপ্নটা কখনো পূরণ হবে।